দরিদ্র পরিবার, একটি কার্টুন গল্প। একটি ছোট্ট গ্রামে একটি দরিদ্র পরিবার বাস করত। পরিবারের সদস্যরা ছিল বাবা শিবনাথ, মা জবা, তাদের ছেলে আর্য এবং মেয়ে পূজা। তারা খুবই সাধারণ জীবন যাপন করত। তাদের একটি ছোট্ট ঝুপড়ি ছিল, যেখানে তারা একে অপরের সাথে খুবই শান্তিপূর্ণভাবে বাস করত। শিবনাথ ছিল একজন কৃষক, আর জবা ছিল গৃহিণী। যদিও তাদের হাতে খুব কম ছিল, তবে তাদের মধ্যে ছিল এক অপরিসীম ভালোবাসা এবং সাহস। শিবনাথ প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেত, আর জবা বাড়ির কাজকর্ম সামলাত। আর্য স্কুলে পড়াশোনা করত, আর পূজা ছিল ছোট্ট একটি মেয়ে, কিন্তু তার মধ্যে ছিল অনেক কল্পনা এবং স্বপ্ন। সে প্রায়ই তার বাবাকে বলত, বাবা, আমি একদিন বড় হয়ে অনেক বড় মানুষ হব। শিবনাথ হেসে বলতেন, আমার ছোট্ট পূজা, তুমি তো এখনও অনেক ছোট, তবে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি যা চাও তা পাবে। তবে তাদের জীবন অতটা সহজ ছিল না। শিবনাথের আয় খুব কম, আর কখনো কখনো তাদের খাবারও পাওয়া যেত না। কিন্তু তারা কখনোই হতাশ হয়নি। তাদের একমাত্র সম্বল ছিল একে অপরের সাথে থাকা। তারা জানত, জীবনের সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা একে অপরকে ভালোবাসি এবং সাহায্য করি। একদিন গ্রামে একটি বড় উৎসবের আয়োজন হয়েছিল। সবাই উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শিবনাথ এবং জবা জানতেন, তাদের হাতে যথেষ্ট টাকা নেই যে তারা উৎসবে অংশ নিতে পারবেন। কিন্তু পূজা আর্যকে বলল, আমরা যদি কিছু নিজে তৈরি করে বিক্রি করি, তাহলে আমরা উৎসবে অংশ নিতে পারব। আর্য এবং পূজা একত্রে কিছু ফুলের মালা তৈরি করল এবং গ্রামের বাজারে নিয়ে গেল। তারা তাদের হাতে তৈরি মালাগুলো বিক্রি করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের এক বড় ব্যবসায়ী তাদের কাছে এল। সে বলল, এই মালাগুলো খুব সুন্দর হয়েছে, আমি এগুলো কিনতে চাই। ব্যবসায়ী তাদের খুব প্রশংসা করল এবং তাদের কিছু টাকা দিল। এভাবে আর্য এবং পূজা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎসবের জন্য কিছু অর্থ সংগ্রহ করল। শিবনাথ এবং জবা তাদের দেখেও অবাক হয়ে গেলেন। তাদের সন্তানরা তাদের কঠিন পরিস্থিতির মধ্যেও মনের শক্তি এবং কাজের মাধ্যমে ভালো কিছু অর্জন করেছে। সেই দিনটি তাদের জীবনে একটি বিশেষ দিন হয়ে রইল। তারা সকলেই উৎসবে যোগ দিল, হাসিখুশি হয়ে একসাথে সময় কাটাল। শিবনাথ বললেন, আমরা দরিদ্র, তবে আমাদের ভালোবাসা এবং পরিশ্রম আমাদের বড় শক্তি। এই গল্পটি শিখিয়ে দিল যে, দরিদ্রতা কখনোই জীবনকে হারিয়ে দেয় না, বরং ভালোবাসা, একতা এবং কঠোর পরিশ্রম আমাদের সত্যিকারের সুখ এনে